ঈসা আলাইহিস সালাম প্রায় 2000 বছর যাবত উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য আসমানে অপেক্ষমান আছেন। দুনিয়াতে আসবেন আর শবে কদর পাইবেন, এই জন্য 2000 বছর যাবত অপেক্ষমান আছেন। আর আমাদের কাছে প্রতি বছর শবে কদর আসে, আর আমরা এই শবে কদরকে অবহেলায় নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? 1 বছর অপেক্ষা করতে পারি না, 10 দিন ইবাদত করতে পারি না। 10 দিনের ভিতরে 5 দিনের কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। বেজুর রাত্রিগুলোর কথা বেশি ভাবে বর্ণনা হয়েছে। বেজুর রাত্রিগুলির ভিতরে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই তথ্যই পাওয়া যায়, বেজুর রাত্রিগুলির ভিতরে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য উম্মতে মুহাম্মাদির মানুষের উচিত শেষ 10 দিনের ভিতরে বেজুর রাত্রিগুলি যেন বেশি বেশি করে ইবাদত করে, বেজুর রাত্রি যেন আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটায়, মসজিদের ভিতরে যেন বেশি বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? এই শবে কদর আল্লাহ তাআলা একটা বিশেষ রাত দিয়েছেন, বিশেষ রাত্র। আর এই রাত্রর কথা বর্ণনা করতে যায় কুরআনে কারীমের ভিতরে একটা প্যাকেট, একটা সূরা, স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরার নাম হইল শবে কদর। কি বলেন? সূরার নাম কি? শবে কদর। কদরের সূরা বলা হয়। এই একটা স্বতন্ত্র সূরা দিয়েছেন আল্লাহ তাআলা। ওই সূরার ভিতরে প্যাকেট করে আল্লাহ তাআলা আপনি আমার জন্য শবে কদর এমন একটা প্যাকেট দিয়ে দিয়েছেন, যে প্যাকেটটার দাম দুনিয়ার জমিনের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ প্যাকেট, সব থেকে উত্তম প্যাকেট। এই প্যাকেটটার নাম হলো কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম একটা প্যাকেট, আর প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট হইল সূরাতুল কদর। দুইটা প্যাকেট দিয়ে আবৃত করে আল্লাহ তাআলা এই প্যাকেটের ভিতরে শবে কদরের মর্যাদা বর্ণনা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মর্যাদা আছে না নাই? দুনিয়ার জমিনে যত কিতাব পাইবেন সব থেকে শ্রেষ্ঠ কিতাব হইল এটা। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে মহাব্বত। আসমান এবং জমিনের ভিতরে সব থেকে প্রিয় কিতাব হইল আল্লাহ তাআলার কাছে হইল কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা শবে কদরের কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলি আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের জন্য পাঠাইছেন শবে কদর আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি শবে কদরে কোরআনে কারীম নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। শবে কদরে আল্লাহ তাআলা কি পাঠাইছেন? কোরআনে কারীম নাজিল করেছেন। প্রশ্ন থাকতে পারে, কোরআনে কারীম তো 23 বছরে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুইটা বর্ণনা সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সংরক্ষণ করে রেখেছিলেন লৌহে মাহফুজের ভিতরে। লৌহে মাহফুজের ভিতরে কোরআনে কারীম সংরক্ষণ করে রেখেছিলেন। আল্লাহ তাআলা যখন প্রয়োজন মনে করলেন এখন দুনিয়াতে পাঠাইতে হবে, আল্লাহ তাআলা শবে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একসাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে পাঠায়া দিলেন কোরআনে কারীম। জুড়ে বলি আল্লাহু আকবার। এই জন্য বলা হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল
লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি কোরআনে কারীমকে শবে কদরের রাত্র নাজিল করেছি। ও মুসলমান ভাইরা রে আমার, কোরআনে কারীমের ভিতরে এই সূরাটার প্রথম আয়াতটা শবে কদরের মর্যাদার জন্য যথেষ্ট ছিল, কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলার কথাগুলি শবে কদরের রাত্র আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র একটা মর্যাদাই যথেষ্ট ছিল, শবে কদর মর্যাদাবান হওয়ার জন্য। না না না, আল্লাহ তাআলা আরো মর্যাদার কথা বলে দিলেন, আরো মর্যাদার কথা বলে দিলেন। কি বললেন? আল্লাহ তাআলা বললেন শুধু শবে কদর কোরআনের ফজিলত এরকম না, কোরআন তো নাজিল হয়েছে এটা যথেষ্ট না। আল্লাহ তাআলা বললেন এই কোরআনে কারীম আমি শবে কদরে নাজিল করেছি। রাসূলকে প্রশ্ন করলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবীজি আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর কি আপনি কি জানেন? নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ও নবীজি আপনি কি জানেন? তখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর সম্পর্কে জানতেন না, শবে কদর সম্পর্কে কোনো জানা ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ও নবীজি আপনি কি জানেন শবে কদর কি? আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিয়া দিলেন, নিজে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিয়া দিলেন শবে কদর হইল 1000 মাস ইবাদতের থেকেও উত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ, জুড়ে বলি আল্লাহু আকবার। শবে কদর কি 1000 মাস ইবাদত করা থেকে কি উত্তম। উত্তম কত উত্তম এটা হাদিসের ভিতরে বর্ণনা আছে, কত যে উত্তম এটা বললে বর্ণনা করার মতো নাই। এখন বলেন শবে কদর 1000 মাস কত হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস যদি কেউ ইবাদত করে যে পরিমাণে সওয়াব হবে, শুধুমাত্র এক রাত্র ইবাদত করলে এই পরিমাণে সওয়াব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক রাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে বিশ্বাসের সাথে শবে কদরের রাত্র ইবাদত করে, আল্লাহর রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দেয়।